কুষ্টিয়া সড়কগুলোতে সৌন্দর্য বর্ধন প্রকল্পের স্বপ্নদ্রষ্টা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। তার নেতৃত্বে পরিচালিত গ্রিন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়া উদ্যোগের মাধ্যমে শহরের বিভিন্ন সড়কের ডিভাইডারে লাগানো হয়েছে হাজারো প্রজাতির ফুল। ইতিমধ্যে এসব ফুলে সেজে উঠেছে কুষ্টিয়া শহরের প্রধান সড়কগুলো, পেয়েছে এক নতুন নান্দনিক রূপ। যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, তো কুষ্টিয়া শহরটা যাতে তারা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ দেখতে পায়, এই জায়গা থেকে আমরা চেয়েছি কুষ্টিয়াকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে। আসলে স্বাধীনতার 55 বছর হয়ে গেছে, আমরা চাই আমাদের দেশটাকে উন্নত করতে, ডেভেলপ করতে। তো এই জায়গা থেকে আমরা আমাদের এই কুষ্টিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। তবে আমাদের প্রধানমন্ত্রী তো আমাদের দেশটাকে গড়তে চান, আমরাও গড়তে চাই। হয়তো চিন্তাভাবনা একই রকম। আমরা শুরু করেছি 5ই আগস্টের পরে, আর মাননীয় প্রধানমন্ত্রী শুরু করলেন প্রধানমন্ত্রী হওয়ার পরে। যেমন কুষ্টিয়ার আশেপাশে অন্যান্য শহর আমাদের দেখাদেখি, হয়তো ঝিনাইদহ বা দেখাদেখি হয়তো পাবনা, এভাবে এক একটা শহর এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ হওয়ার মাধ্যমে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন পূরণ হবে। পুরো বাংলাদেশটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি। এই উদ্যোগ জনজীবন ও প্রকৃতিতে ফেলেছে দৃশ্যমান ইতিবাচক প্রভাব। সড়কের পাশে সবুজ গাছপালা ও বর্ণিল ফুলের সমাহার পথ চলাকে করেছে আরো আনন্দময় ও স্বস্তিদায়ক। আমাদের জাকির সরকার ভাই যে গাছ লাগাইছে অনেক সুন্দর। বিকেলে পার্ট টাইমে অনেকেই এই ফুল গাছের ওখানে ছবি উঠতে আসে, অনেকেই ভালো লাগে বা পরিবেশটাও খুব সুন্দর লাগে। আমার খুবই ভালো লাগে। আমি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাওয়া আসা করি, তো এই গাছগুলো যখন বাসা থেকে বের হই গাছগুলো দেখি তখন খুবই ভালো লাগে। প্রকৃতিতে একটা গাছ, আপনি তো ধরুন রাস্তায় যখন আমরা বের হই শুধু রাস্তা দেখতে কেমন লাগে, সেখানে গাছ হয়, এখানে অনেক ফুল টুল ধরে থাকে, ফুলগুলো দেখলে মন ভালো হয়ে যায়। আর গাছ তো আমাদের বন্ধু, দেখতে খুবই ভালো লাগে আপু, মনটা ভালো হয়ে যায় বের হয়ে বাসা থেকে বের হলে। কিছুদিন আগে এই গাছগুলো লাগিয়েছে, এই গাছগুলো লাগানোর পরে দেখতে অনেক সুন্দর লাগছে। প্রতিদিন পানি দেওয়া হয়, আমার কাছে অনেক ভালো লাগে, কারণ দেখতে অনেক সুন্দর। আরও আমাদের গাছপালা আমাদের অক্সিজেন দেয়, এই জন্য আমরা বেশি বেশি গাছ লাগাবো। সবুজ পরিবেশ আর ফুলের সৌন্দর্যে মানুষ এখন আগের তুলনায় বেশি স্বস্তি অনুভব করছেন। এলাকাবাসীর মধ্যে নিজেদের এলাকার সৌন্দর্য নিয়ে তৈরি হয়েছে গর্ব, যা সামাজিকভাবেও ফেলছে ইতিবাচক প্রভাব। এখন বর্তমানে আমাদের কুষ্টিয়ার যে চিত্র, যে ডিভাইডেড করার পর রাস্তাটা আসলে অনেক বেশি সুন্দর হয়ে গেছে, এর মূল কারণে আমি ফুল বলতে চাই। কারণ দেখা যাচ্ছে এখানে আমাদের রোজ যাতায়াতের একটা মাধ্যম, কিন্তু আগে দেখা যাচ্ছে এরকম যখন ফুল ছিল না তখন এতটা বেশি ভালো লাগতো না। এখন দেখা যাচ্ছে অনেক বেশি ফুল হয়েছে, এটা আমাদের জন্য ভালো, আবার পরিবেশটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে। মূলত এই সব কিছু মিলে আসলে কুষ্টিয়ার যে সৌন্দর্য আমরা বলে থাকি, সেই সৌন্দর্যটা অনেক বেশি ফুটে উঠেছে এই ফুলের কারণে। আসলে অত্যন্ত আনন্দিত এবং ধন্যবাদ জানাই যারা এই কাজকে নিজের কাজ মনে করে তারা এই কাজটি করেছেন। এদেরকে তাদের পরিশ্রমকে সাফল্য হোক, আমি এটা চাই। হচ্ছে অবশ্যই পরিবেশ বান্ধব, দেখতেও সুন্দর, শহরটাকে অত্যন্ত ভালো লাগছে। তবে সৌন্দর্যের পাশাপাশি রয়েছে কিছু উদ্বেগও। বিশেষ করে সড়কের পাশে বড় আকারের গাছগুলো কখনো কখনো দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন সচেতন মহল। তাই পরিকল্পিত ও নিরাপদ রোপণের উপর গুরুত্বারোপ করা হচ্ছে। তো আমাদের কুষ্টিয়া শহরে এই যে রাস্তার পাশ দিয়ে যে ফুল গাছগুলো, এগুলো আসলে মনোমুগ্ধকর বিষয়। আমাদের অনেক ভালো লাগছে এগুলো দেখে। এই কারণে আমরা খেলা দেখা বাদ দিয়ে আমরা রাস্তার পাশে এগুলো হচ্ছে উপভোগ করছি। যে এই রাস্তাটা রাজশাহীতে যেভাবে আছে ঠিক অনুরূপ আস্তে আস্তে হয়তো এরকম লাইটগুলো হয়ে যাবে। এখন নতুন অবস্থায় যেভাবে আছে এটা খুব ভালো লাগছে এবং গাছগুলো খুব সুন্দর হয়েছে। এইটা অসুবিধা হচ্ছিল কিছুদিন আগে, তখন বেশি গাছপালার ডালপালাগুলো বেশি হয়ে গেছিলো, তখন সমস্যা হচ্ছিল। এ ধরনের উদ্যোগ স্থানীয় উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং মানুষের মানসিক স্বস্তি নিশ্চিত করার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। আফসানা ইসলাম পুষ্প, আন্দোলনের বাজার ডিজিটাল।